আবার তোমার সাথে দেখা হচ্ছে। কেমন আছো? খুব ভালো। এখন তো সামনে নাটক, সুতরাং এটা অন্য উদ্দীপনা রয়েইছে। একদম। তো কৌশিকদা, তোমাকে আজকে নতুন একটা ক্যারেক্টার দেখলাম। তো এটা নিয়ে কি আছে একটু আমাকে বলবে? অ্যাকচুয়ালি এই গল্পটা খুব বিখ্যাত একজন সাহিত্যিক ও হেনরির একটি গল্প, ডিসিপেটেড জুয়েলার্স। সেইটা থেকে মূল ভাবনাটাকে রেখে আমি এই নাটকটাকে বাংলায় রূপ দিয়েছি। আচ্ছা। তো এবং বাংলায় এটার নাম দিয়েছি অদ্বিতীয়। কেন অদ্বিতীয় নাম দিয়েছি সেটা নাটকটা দেখলে বোঝা যাবে। আচ্ছা। আর নাটকের একটা চরিত্র হিসেবেও আমার কিছু পার্ট আছে আর হ্যাঁ, কি। তোমাকে আমি দেখছি পুলিশ। মানে আমরা সবসময় যখন নাটক দেখি, একটা কি হয় না, আমরা একটা কখনো দেখি হ্যাঁ হাসছি। তোমার মধ্যে দুটো জিনিস দেখেছি, সিরিয়াসও দেখেছি, কমেডিও দেখেছি। আর যতটা শুনবে এটাতে তুমি মানে স্টোরিটা লিখেছো। হ্যাঁ, এটা আমারই এটা লেখা। কত বছর, মানে কতদিন থেকে প্ল্যান করছিলে? প্র্যাকটিক্যালি এই নাটকটা আমি লিখেছিলাম কোভিড পিরিয়ডে, আচ্ছা। কিন্তু তখনই তারপর দলে পড়া হয়েছিল। প্রত্যেকেরই খুব ভালো লেগেছিল নাটকটা, কিন্তু ঘটনাচক্রে আমরা তখন নাটকটা করতে পারিনি। তো পরবর্তীকালে গত বছর ঠিক হয় আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যে এই নাটকটা করা হবে। তারপর থেকে আমরা এই নাটকটা নিয়ে এগিয়েছি। আচ্ছা, এটা কবে, মানে আজকে তো প্র্যাকটিস চলছে বা হ্যাঁ, রিলিজ কবে হচ্ছে বা আজকেও এটা স্টেজ কবে? রিহার্সাল চলছে। এটা 5 তারিখ, মানে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গিরিশ মঞ্চে হবে। আচ্ছা। ওকে। আর আমি একটা, হ্যাঁ হ্যাঁ দর্শকদের কাছেও অনুরোধ করছি এই নাটকটা দেখার জন্যে, কারণ নাটকটার মানে এটা আমার নয়, ও হেনরির প্রত্যেকটা গল্পের একটা আলাদা টুইস্ট আছে। সেইটা এই নাটকেও ভীষণভাবে আছে, এবং সেটা শেষটা না দেখলে নাটকটা নিয়ে কিছু বলাই যাবে না। আচ্ছা। থ্যাংক ইউ কৌশিকদা। থ্যাংক ইউ। ঠিক আছে, কোশ্চেন ঠিক ছিল। কেমন আছো? ভালো আছি, খুব ভালো। দিদি, তোমার নামটা একটু আমার নাম বিংশতি বসু। এই যে এত সুন্দর একটা নাটক, তোমার ক্যারেক্টারটা নিয়ে একটু বলো। আমার চরিত্রটা হচ্ছে এখানে বেশ মোহময়ী একটা চরিত্র, কিন্তু চরিত্রের পিছনে একটা কি বলবো, একটা লুকোনো বিষয় রয়েছে, যেটা আর কি, আহ, আমি ঠিক যা, আমি সেভাবে সবার সম্মুখে আসি না। আবার আমি ঠিক যেভাবে সকলের সম্মুখে আসি, আমি ঠিক সেটা নই, এরকম একটা চরিত্র। আর মূল গল্প হচ্ছে ও হেনরির দি ডেসিপিটেড জুয়েলার, সেটাকেই নাট্যরূপ দিয়েছেন কৌশিক রায়চৌধুরী। আহ, অদ্বিতীয়। আচ্ছা দিদি, এত সুন্দর নাটক, মানে কত বছর থেকে নাটক করছো, এটা অডিয়েন্স জানতে চাইবে। হ্যাঁ, অডিয়েন্সকে বলি যে আমার নাটকের পথ চলা শুরু 2010 থেকে। তো তারপরে আমি দীর্ঘ সময় প্রায় টানা 5-6 বছর কাজ করেছিলাম। এরপরে আমার একটা ব্যক্তিগত বিষয়ের জন্য আমার একটা গ্যাপ আসে, মানে আমি আমি একটু ব্রেক নিয়েছি। তো তারপর আবার আমি 2023-এর শেষ থেকে আবার আমি নাটকে ফিরি, এবং আমার ওই ফিরে আসাটা আমার জন্য, এবং আমি বলবো যে আমার সঙ্গে যারা এখনো অবধি কাজ করেছেন, তারা সকলেই আমাকে এত সানন্দে আর সাগ্রহে গ্রহণ করেছেন বা জায়গা করে দিয়েছেন, আমি সকলের কাছে ভীষণ কৃতজ্ঞ। মানে অত্যন্ত ভালোবাসার মানুষ তারা। আচ্ছা, তো দিদি এই যে এখন কি হয়েছে, সবার থিয়েটার কম লোক দেখে, হুম। বাট যারা নতুন, যারা পছন্দ করে ওদের জন্য কি বলবে? না, থিয়েটার কিন্তু খুব কম লোক যে দেখছে তা বলা ভুল। হুম। যে থিয়েটারের ভালোবাসা, সেই আমাদের যবে থেকে আমি বলব যে সংস্কৃতি শব্দটার সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি, বা যবে থেকে আমাদের শিক্ষার আলোকপাত হয়েছে নবজাগরণের পরবর্তী সময় থেকেই, বা তার সেই যুগ থেকেই আর কি থিয়েটারের আলোকপাত বা নাটকের আলোকপাত আমরা দেখতে পাই। বিভিন্ন সময় সেটা পাল্টে পাল্টে গেছে মাত্র। এবার এই সময় এসে দাঁড়িয়ে থিয়েটার মানুষ দেখছে না, তা খুব ভুল কথা। প্রচুর দর্শক আমরা পাই, কিন্তু সেটা, হ্যাঁ, হয়তো এখন তো মানুষের কাজকর্মের অবস্থাটা বা সময়ের অবস্থাটা একটু পাল্টে গেছে। কারণ আগে যেরকম 10টা 5টা ডিউটি ছিল, এখন তো সেই বিষয়টা নেই। এখন 12 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা এরকম ডিউটি। তাই জন্য সেক্ষেত্রে অনেক সময় হয়তো যেগুলোকে আমরা বলি দৈনন্দিন দিন বা আমাদের সোম থেকে শুক্র, আমরা অবশ্যই দর্শক আসন একটু সীমিত পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু শনি রবিবারগুলো কিন্তু প্রেক্ষাগৃহ আমরা পরিপূর্ণ
প্রেক্ষাগৃহ আমরা বরাবর পেয়েছি, এবং মানুষের মন ছুঁতে যত তুমি পারবে এটাই হচ্ছে আসল কথা। কারণ দর্শক শেষ কথা হয় তখনই যখন নাটকের স্ক্রিপ্ট এবং অভিনয় এবং সবশেষে অভিনয়, সেটা যখন মানুষের মন ছুঁয়ে যেতে পারে, তখন কিন্তু দর্শক আসন সীমাবদ্ধ থাকে না। থ্যাংক ইউ। এটা নিয়ে বলা হচ্ছে কি প্ল্যান চলছে? প্ল্যান বলতে এটা তো ও হেনরির একটি বিখ্যাত গল্প। ও হেনরির গল্পে বেশ টুইস্ট আছে, বরাবর চমকপ্রদ, হঠাৎ করি তাৎক্ষণিক আকস্মিকতা, সেটা আমাদের খুব কী বলবে, প্রত্যেককে যারা পড়ি আমরা গল্প পাঠ করতে করতে চমকে যাই আর কি। এবং আনসার্টেনিটি আছে খুব, কখন কোথায় চলে যায় গল্পের সুতো ঘুড়িটা, সেইটা আমাদের খুব চমকপ্রদ। এই গল্পটা অনেক দিন আগেই আমাদের পড়ার পরে এটা স্ক্রিপ্ট করে কৌশিক, তারপরে আমি ওই সর্বঘটে কাঠালি কলা হয়ে আমি এটা ম্যানেজ করা এটা হয় আর কি। তো নাটকটার মধ্যে অসাধারণ ঘটনা এবং মোড়ক আছে, সেটা দর্শককে আমরা খুব আহ্বান জানাচ্ছি এবং বলছি আসুন, অন্য ধরনের, অন্য মাত্রার একটা স্টেজ পারফরমেন্স। আচ্ছা দাদা, আমরা তো এটা নাটক নিয়ে কথা বলছি, এবার তোমার নিয়ে একটা এত সুন্দর, এত নাটকের লাইট অ্যান্ড অল নিয়ে ম্যানেজ, কেমন লাগে এটা নিয়ে যখন খেলা হয়? মানে এটা তো একটা খেলা আসলে, আসলে এইটা মজা থিয়েটারের, এই কাজটা, এই আলোর কাজটা করতে আমার খুব ভালো লাগে। আজ থেকে নয়, আমার থিয়েটারের জার্নি হয়েছিল দীর্ঘদিন আগে, বড় ক্ষেত্রে 1995 সালে। আমার 1 বছর আগে থেকে স্টার্ট, প্রায় 30 বছর। তো এইটা আসলে ফিল্মের কাজ যেমন ক্যামেরা দেখায়, আমি মনে করি এটা একটা বড় জায়গা স্টেজ অ্যাক্টিংয়ে, আলো দেখায়, ক্যামেরার কাজ করে। আমি যা দেখাবো তাই দেখে দর্শক, সেইটা আমাকে খুব বলবো মানে মজা দেয়। হ্যাঁ, খুব আমিও নাটক চলতে চলতে অভিনয়ের সঙ্গে সঙ্গে যেন একাত্ম হয়ে যাই। এইটা আমার বড় ভালো লাগা, এই কারণেই এই কাজটা করতে। তো সেই জন্য আমি এটা করতে খুব এনজয় করি। সারা পৃথিবী জুড়েও আমি এই কাজটা করেছি আর কি, অভিনয়ের পাশাপাশি। আজকে তো এটা চলছে, মানে আজকে প্র্যাকটিস চলছে, রিলিজ দাদা শুনলাম 5 তারিখ। হ্যাঁ, এটা প্রিমিয়ার হবে গিরিশ মঞ্চে আগামী 5ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায়। যেহেতু ওয়ার্কিং ডে, আমরা একটুখানি পিছিয়ে করেছি, কারণ নাটকটা খুব বড় নয়। ইন্টারমিশন নিয়ে, 10 মিনিটের ইন্টারমিশন নিয়ে, এটা অ্যাবাউট 1 ঘন্টা 30 মিনিট থেকে 35 মিনিট। আজকে আমরা এটা ফাইনালি বুঝতে পারবো। আমরা একটা রান থ্রুও যাবো আজকে, হ্যাঁ, চেষ্টা করব। আচ্ছা দাদা, তোমার পুরো নাম? আমি স্বরূপ দাস, সেন্টার স্টেজের জন্মলগ্ন থেকেই আছি। সকলকে বলছি, সকলে আসবেন 5ই ফেব্রুয়ারি গিরিশ মঞ্চ, বাগবাজার। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। এরকম একটা নাটক করতে পেরে তো আরও আনন্দিত, এবং এত সুন্দর করে সেজেছি, আরও ভালো লাগছে। দিদি, তোমার নাম একটু অডিয়েন্স জানবে? শিপ্রা মুখার্জি। এত সুন্দর নাটক তো আমি দেখছি, তোমার একটু ক্যারেক্টার নিয়ে বলো, তোমার ক্যারেক্টারটা কী থাকে? এই মুশকিল, কোনো কিছু পরিষ্কার করে বলবো না, কিন্তু মজা হচ্ছে যে আমি একটা একটু নেকো, একটু অন্যরকম, এবং সেই ক্যারেক্টারটা একটু ন্যাগিং, এবং নিজের আসলে এখানে একটা অদ্ভুত টুইস্ট আছে। সুতরাং আমি একটু ক্যারেক্টার যদি রিভিল করে দিই, আমি যদি ক্যারেক্টারটা বলে দিই, তাহলে কিন্তু মজাটাই চলে যাবে। সুতরাং প্লিজ আসুন, দেখুন, তাহলেই বুঝতে পারবেন ক্যারেক্টার মধ্যে। তোমার একটা ডায়লগ এখানে বলো, যে ডায়লগটা তোমার খুব ভালো লেগেছে। আই এম সো হাংরি, প্লিজ, আই এম সো হাংরি। এবার কিন্তু দমকল ডাকতে হবে, প্লিজ, চলো না। আচ্ছা দিদি, এটা যে 5 তারিখে রিলিজ হচ্ছে, তো কত এক্সাইটেড? আই এম ভেরি এক্সাইটেড, কারণ নবনীতা অ্যাজ এ ডিরেক্টর আমার খুব পছন্দের একজন বান্ধবী, এবং আমার মন বলছে, আর নবনীতার সব কাজে আমার দেখা, নবনীতার সাথে এটা আমার প্রথম কাজ যদিও, কিন্তু নবনীতার একটা মজা হচ্ছে যে অন্যরকম একটা আভাস সবসময় যে সব কটা নাটকেই থাকে। এই নাটকটা না
মানে আমার যেটা ব্যক্তিগতভাবে, কারণ আমি এটা কাজ করছি বলে নয়, এটা একেবারে অন্যরকম, একেবারেই অন্যরকম। মানে মানুষ শেষ অবধি চেয়ার ধরে বসে থাকবে যে হচ্ছেটা কি, এরম একটা ব্যাপার কিন্তু এই নাটকটাতে রয়েছে। আচ্ছা, যারা নিউ কামার, যারা নাটক খুব কম দেখে, ওদেরকে কি বলবি? মজা লাগবে ওদের জন্য। আমি একটা কথাই বলতে পারি, আমরা মানে অনেক বেশি মোবাইল বা টিভি, মানে টিভি তো নয় এখন, ওটিটি ওই ধরনের চ্যানেলগুলোতে ঢুকে গেছি, এবং সেই সঙ্গে নাটকের একটা কম্পিটিশন কিন্তু অলওয়েজ মানে শুরু হয়ে গেছে। বিকজ এমন একটা সিচুয়েশান, অনেকেই ওটিটি দেখে একটা ঝা চকচকে ব্যাপার, একটা গ্ল্যামারাস ব্যাপার, একটা কি যেন হচ্ছে। এই নাটকটার কিন্তু মধ্যেও সেটা রয়েছে। এইটা বিশাল মজার। এই মজাটা যে মনে হবে এটা কি দেখলাম, এরকম একটা ব্যাপার যে আরে আরে চমকটা দারুণ তো, যেটা আমরা হয়তো ক্যামেরায় ফিরে দেখতে পাবো, এটা সেটা দেখা যাবে না, কিন্তু নিউ জেনারেশনের কাছে এটা একটা অদ্ভুত, মানে ভীষণ ভালো লাগবে, এটা আমি বলতে পারি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি। তো ফসল দাদা কেমন আছো? খুব ভালো। নতুন লুকে দেখছি তোমায়। হ্যাঁ, নতুন লুকে মানে একজন অভিনেতা হিসেবে প্রত্যেকটা নাটকেই বা প্রত্যেকটা যে কোনো থিয়েটারে, বিশেষ করে যে কোনো ক্ষেত্রে অভিনেতার তো পাল্টে পাল্টে যেতে হয় বিভিন্ন চরিত্রে, বিভিন্ন তাকে পোশাক থেকে শুরু করে, সাজ থেকে শুরু করে, ক্যারেক্টার থেকে শুরু করে সমস্ত কিছুই পাল্টাতে হয়, পাল্টে পাল্টে যেতে হয়। এটা একটা মজা। আজকাল তো সবাই সিনেমা 1 ঘন্টা 1.5 ঘন্টা সিনেমা হয়। আমার মনে হয় সিনেমা যারা অন ক্যামেরা যে কাজটা হচ্ছে, ওর থেকে বেশি যারা স্টেজে কাজ হয় ওটা বেশি টাফ আমার মনে হয়। তোমার কি মনে হয়? একদম। অভিনয় তো এখানে মানে অভিনয় মানে হচ্ছে যে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, প্রতি মুহূর্তে লাইভ তৈরি হচ্ছে। একদম। পরবর্তীকালে মানে আমি আর সেটাকে শোধরাতে পারবো না, মানে অন্য টেক নেওয়ার চান্স নেওয়ার চান্স নেই। একদম আর আমার যদি ক্যামেরা আমি যদি ভুল করি, একটা ডায়লগ ভুল করতেই পারি, একদম তো আমি সেটাকে রিটেক করতে পারি। একদম। কিন্তু এখানে তো কোনো সুযোগ নেই, যা করতে হবে ওয়ান্স, একবারে করে দিতে হবে। ওকে, ফলে অভিনয়টা খুব কঠিন, মজার চরিত্র, নাটকটাও খুব মজার, কিন্তু শেষে গিয়ে যেটা জায়গাটা যাচ্ছে সেটাও খুব মজার। আমি আপনাদের হয়ে বলছি যে আমাদের নাটকের প্রচারটা করুন। আমি দলের বাইরে অনেক দলেই কাজ করি না তা নয়, করি। তার মধ্যে এই চরিত্রটা বেশ রসালো চরিত্র, মজার চরিত্র। অনেক দিন পরে এরকম একটা বেশ মানে মুঠোবন্দি চরিত্র পেলাম। ওকে, খুব ভালো লাগলো তোমরা। তো ফাইনাল দেখা হচ্ছে 5 তারিখ। 5 তারিখ অবশ্যই আসবেন, সকলকে বলবেন যে আসতে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা তো চাই লোকের সামনে যাক নাটকটা, 2-4জন ডেকে নিয়ে যাবে আমাদের, সেই জন্যই খাটাখাটনি। একদম একদম। রীতিমতো রিগোরাস রিহার্সাল হয়েছে, তারপরেও মানে অনেক রিহার্সাল হয়েছে, আমরা রিহার্সাল করে দেখা যাক। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফসল দাদা কেমন আছো? ভালো আছি। তোমাকে আমি নতুন একটা লুকসে দেখছি, তো কি লুকস একটু বলবে? লুকসের তো বলা যেতে পারে আলাদা করে কিছু বলার নেই, তবে হ্যাঁ এইটুকুনি আশ্বাস দিতে পারি যে এই লুকে হয়তো আর আপনি আমার রাস্তায় হয়তো দেখতে পাবেন না, এটা হয়তো একবার। আচ্ছা, তো তোমার ক্যারেক্টারটা একটু বলবে ছোট্ট করে? আমার ক্যারেক্টারটা হচ্ছে, যদি প্রথম থেকে বলতে হয় তাহলে আমি একজন চোর, আমি চুরি করি, সেটাই আমার মূলত পেশা। এবং আমি কতটা দক্ষ এই পেশায় সেটা আপনারা ভবিষ্যতে যখন নাম শুনবেন, এক এক রকম এক একটা মেয়ের, সুন্দরী মেয়ের নাম এবং তার সাথে একটা সুন্দরী মেয়ের ছবি থাকবে, তখন তারা আপনারা বুঝতে পারবেন যে আমি কত ভালো চুরি করতে পারি। আচ্ছা তরুণদা, এটা 5 তারিখে ফাইনাল ডেট আছে, তো কত এক্সাইটেড তো বটেই, এবং সবসময় আমি এক্সাইটেড, এবং আমি এক্সাইটেড আরও এই বিষয়টা নিয়ে যে আগামী 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি আসছি সবার সামনে দেখা দিতে, এবং এইটা দেখার জন্য যে সবাই আমাকে কতটা চিনতে পারে, কারণ তারা হয়তো রাস্তায় আমায় যেভাবে দেখেছে, যে সাজে দেখেছে, যে বেশে দেখেছে, তারা হয়তো সেটা নাও দেখতে পারে। সুতরাং আমি খুবই এক্সাইটেড, এখন বলা যায় তারা কতটা এক্সাইটেড হবে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।